পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত শিক্ষক এবং নন টিচিং স্টাফ বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসা বা প্রাইমারি স্কুলে চাকরি করছেন বা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়ে গিয়েছেন, তারা সবাই অবগত রয়েছেন যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের আমাদের পিএফের ইন্টারেস্টের টাকা আমাদের নিজস্ব পিএফের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো আমরা যে সরকারি ওয়েবসাইট WBNGIPF বা WBIFMS এই ওয়েবসাইট থেকে আমরা যখন ঢুকে ডাউনলোড করছি স্টেটমেন্ট, তো সেখানে দেখছি যে সুদ আলাদা, বাস্তবে যখন আমরা হিসাব করছি সেখানে সুদ আলাদা, দুটো ডিফার করছে। এতে অনেকে চিন্তায় পড়ে গিয়েছেন, উদ্বিগ্ন হয়ে গিয়েছেন যে কি হলো। চিন্তার কোনো ব্যাপার নয়, কোনো হিসাবে ভুল হয়নি, সবই ঠিক আছে। তো কেন এই ডিফার হচ্ছে সেটা আপনাদেরকে আমি ডিটেলসে বলবো। তো কথা হচ্ছে, যে সমস্ত শিক্ষক বা নন টিচিং স্টাফ প্রথমে যে প্রতিষ্ঠানে জয়েনিং করেছেন সেখানেই রয়ে গিয়েছেন এখনও পর্যন্ত, তাদের ক্ষেত্রে কোনো ডিফারই করবে না। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন, এক প্রতিষ্ঠান থেকে আর প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়ে গিয়েছেন বা পরীক্ষার মাধ্যমে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডিফারটা হবে। বর্তমান যদি আপনি বর্তমান মাদ্রাসায় বা বর্তমান স্কুলে যদি আপনি পিএফের হিসাব করেন, বাস্তবে দেখবেন একটা, কিন্তু স্টেটমেন্টে দেখবেন আলাদা। কেন? আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি আমার ক্ষেত্রে দেখাচ্ছি। আমি টোটাল 3টা মাদ্রাসায় আমার কাজ করা হলো, 2টা কমপ্লিট হয়ে 3 নম্বরে চলছে আমার। তো আমি প্রথমে কাজ করেছি বেলপুকুর হাই মাদ্রাসায়। তো এই যে বেলপুকুর হাই মাদ্রাসায় আমি চলে আসলাম। তো দেখেন, বেলপুকুর হাই মাদ্রাসায় আমি মোটামুটি 18 সালেই চলে এসেছি সেখান থেকে। তার জন্য দেখেন 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে কোনো জমা পড়েনি, কিন্তু একটা টাকা ট্রান্সফার হয়েছে। এই 2,85,969 টাকা ট্রান্সফার হয়েছে। কোথায় ট্রান্সফার হয়ে আসছে? হচ্ছে নয়াটলি মাদ্রাসায়। এই যে নয়াটলি মাদ্রাসায়। তাহলে দেখেন একটা জিনিস, এটা ক্লিয়ার করে দিই। 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে বেলপুকুরে একটা ওপেনিং ব্যালেন্স ছিল, তারপরে এই টাকাটা উইথড্রয়াল হয়েছে। এখনও কিন্তু হচ্ছে বেলপুকুর যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স আমার এটা এখনও আছে, কিন্তু এখনও। তো যাই হোক, তাহলে এই টাকাটা ট্রান্সফার হয়ে কোথায় গেল? নয়াটলিতে গেল। এই যে নয়াটলিতেও দেখা যাচ্ছে এরিয়া ট্রান্সফার, কিন্তু এখানেও দেখেন, এখানেও কোনো ডিপোজিট নেই। কেন? নয়াটলি থেকেও আমি ট্রান্সফার হয়ে অন্য মাদ্রাসায় হেডমাস্টার হয়ে চলে গেছি 2022 সালেই। তার জন্য এখানে কোনো সাবস্ক্রিপশন নেই, কিন্তু 2023-24-এর এখানে অনেকটাই দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স সব কিছু দেওয়া আছে। এবার কথা হচ্ছে, এইখান থেকে 2022 সালে ডিসেম্বর মাসে আমি জয়েন করেছি কসবা মাদ্রাসায়। এই যে কসবা মাদ্রাসায়, তার জন্য 23-24-এর এই যে সাবস্ক্রিপশনগুলো দেখাচ্ছে আমার। এইবার কথা হচ্ছে যে দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন, একটু যদি আমি নিচে নামি, এই যে দেখেন ইন্টারেস্ট কোথায় ঢুকেছে? আমার বর্তমান মাদ্রাসায়, অর্থাৎ কসবা মাদ্রাসা ঢুকেছে কত? 43,047 টাকা। আমি যদি একটু নিচে যাই, দেখেন বেলপুকুর মাদ্রাসায় কোনো ইন্টারেস্ট ঢুকেনি। দেখেন কোনো ইন্টারেস্টের জায়গাই নেই, ওই অ্যাকাউন্ট ওখানের কোনো কিছু শো করছে না। একইভাবে আমি যদি নয়াটলিতে যাই, এই যে দেখেন নয়াটলিতে আসলাম, নিচে আমি একটু নামি, দেখেন এখানেও কিন্তু ইন্টারেস্টের কোনো কিছুই নেই, ইন্টারেস্ট আমাকে এখানেও দেয়নি। তাহলে আমার ইন্টারেস্ট গেল কোথায়? এবার কথা হচ্ছে, আপনি বর্তমান যে মাদ্রাসায় রয়েছেন বা স্কুলে রয়েছেন বা কর্মরত রয়েছেন বর্তমানে যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানেই সমস্ত সুদের টাকা ঢুকবে। আপনি যতগুলো আগের প্রতিষ্ঠানে কাজ করেছেন সবগুলোর এই টাকা বর্তমান প্রতিষ্ঠানে ঢুকবে। তাহলে এই হিসাবটা আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাচ্ছি। তো দেখানোর আগে আপনাদেরকে আর একটু বলি যে দেখেন আমার কিন্তু টোটাল সুদ কত ঢুকেছে সেটা এক নজরে আপনাদেরকে একটু আরেকবার দেখিয়ে নিই। এই যে সুদ ঢুকেছে 43,047 টাকা। তো 43,047 কি করে আসলো দেখাচ্ছি আপনাদেরকে। তো তার জন্য দেখেন, এই যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে আমি গেলাম। এখানে আমি প্রথমেই চলে যাচ্ছি আমার কোথায়? আমি চলে গেলাম বেলপুকুরে। এই দেখেন বেলপুকুরে আমার কোনো সাবস্ক্রিপশন হচ্ছে নেই। এই যে দেখেন সাবস্ক্রিপশন কিন্তু নেই, সেখানে ট্রান্সফার হয়েছে। এবার সেই বেলপুকুরে এই সমস্ত টাকাগুলো যদি আমি হিসাব করি, আমার সুদ আসতেছে কত? 4826 টাকা বেলপুকুরের সুদ। কিন্তু এই 4826 টাকা সাপোজ আমি এখানে লিখে রাখলাম, এই যে 4826 টাকা বেলপুকুরে লিখে রাখলাম। তারপরে দেখেন বেলপুকুরের পর আমি চলে যাচ্ছি এবার কথা নয়াটুলিতে। নয়াটুলিতেও আমি সিটটা
2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে হিসাব, সেই হিসাবের এই যে শীটটা আমি এখানে ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন যে হিসাবটা আপনারা নিজেরা করতে পারছেন না, তাহলে ওয়েবসাইটে জাস্ট খালি এখানে ওপেনিং ব্যালেন্সটা বসালেই বাকি বাদ সমস্ত কিছু হচ্ছে ক্যালকুলেট হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি হচ্ছে ডিপোজিট থাকে, মানে কন্ট্রিবিউশন যদি থাকে, সেটা আপনাদেরকে অবশ্যই বসাতে হবে। তো তাহলে দেখেন নয়াটুলিতে আমি সুদ পেয়েছি 34,159 টাকা। তাহলে এই 34,159 আমি এখানে লিখে রাখলাম। এইবার আমি চলে আসতেছি কোথায়? কসবা মাদ্রাসায়। কসবা মাদ্রাসায় দেখেন 23-24 ফিনান্সিয়াল ইয়ারের আমার এখানে এখন বর্তমানে সাবস্ক্রিপশন জমা হচ্ছে। এখানে আমি সুদ পেলাম সাপোজ ধরা হচ্ছে 4,062 টাকা। তাহলে তিনটা মাদ্রাসার সুদ যদি আমি যোগ করি, যোগ করলে দেখেন 43,047 টাকায় আসতেছে। অর্থাৎ আপনার আগের যে প্রতিষ্ঠানগুলোতে যেগুলোতে আপনি চাকরি করেছেন, সেই মাদ্রাসায় যদি আপনার কোনো টাকা থেকে থাকে, তাহলে সেই যে সুদ, ওই টাকার যে সুদ, সেটা বর্তমান মাদ্রাসায় ক্রেডিট হবে। কেননা অনেক ডিস্ট্রিক্টে কি করে, আপনি ওখান থেকে যখনই ট্রান্সফার হয়ে আসলেন, ট্রান্সফার হওয়ার দিন থেকে আপনাকে 6 মাসের ইন্টারেস্ট দেয়, বাকি টাকার ইন্টারেস্ট কিন্তু দেয়নি। কিন্তু এই যে পোর্টালটা যেটা বানিয়েছে এবং সরকারি যেটা নিয়ম রয়েছে, সেই নিয়মে কিন্তু আপ টু ডেট বর্তমানে অর্ডারও ঘোষণা হয়ে গেছে, আপনি আপ টু ডেট ইন্টারেস্ট পাবেন। তার জন্যই কিন্তু দেখেন আমি 2018-তে বেলপুকুর থেকে চলে এসেছি, তারপরেও কিন্তু ওখানে আমার সুদ ক্যালকুলেট হতেই আছে। ওখান থেকে আমার টাকাও ট্রান্সফার করা হয়ে গেছে 23 সালে, তারপরেও কিন্তু হচ্ছে সুদ পেতেই আছি আমি। এমনকি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স কিন্তু বেলপুকুরে আমার এখনও দেখেন 20,304 টাকা দেখাচ্ছে। এটা সুদ কিন্তু আমি পেতেই থাকবো। একইভাবে নয়াটুলিতে দেখেন এখানে কিন্তু ক্লোজিং ব্যালেন্সটা এত, এটারও সুদ কিন্তু আমি পেতেই থাকবো। আর বেলপুকুরে যেটা জমা হচ্ছে সেই অনুযায়ী কসবাতে যেটা জমা হচ্ছে সেটারও আমি পেতেই থাকবো। অর্থাৎ সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি আপ টু ডেট ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে, যেটা পেজেন্ট মাদ্রাসায় আপনার ক্রেডিট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেককে কিন্তু এবার টিআর 7 ফর্মে টাকা ব্যাক করতে হতে পারে। কেন? সাপোজ আমি ইসের ক্ষেত্রে চলে যাই, আমার বেলপুকুরের ক্ষেত্রেই চলে যাই। এই যে দেখেন আমার বেলপুকুর থেকে কিন্তু টাকা কবে ট্রান্সফার হলো? 2023 সালে কিন্তু ট্রান্সফার হচ্ছে এত টাকা। তাহলে এই যে টাকাটা ট্রান্সফার হলো, সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে যে এই যে সুদের টাকাটা এই এত পর্যন্ত ধরেন আমি ট্রান্সফার করে নিয়ে চলে আসছি, হ্যাঁ, কোথায়? নয়াটুলিতে। তাহলে ওই টাকাটা দেখেন 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের সুদের টাকা কিন্তু এই সিস্টেমে ক্রেডিট না হওয়ার আগেই আমি কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসছি। আবার নতুন মাদ্রাসায় আমার আবার টাকা ঢুকলো, ওই টাকার আবার ইন্টারেস্ট ঢুকলো। অর্থাৎ যেই সুদ আমি ট্রান্সফার করে নিয়ে আসছি, ওই সুদ আবার ক্রেডিট হয়েছে। তার মানে দুবার হলো। এই টাকাটা কিন্তু আমাকে বেলপুকুরে কিন্তু ব্যাক করতে হবে, ভবিষ্যতে ব্যাক করতে হতে পারে, যেটা হিসাব ক্যালকুলেট হচ্ছে। তার জন্য অনেকে দেখবেন যারা সাপোজ ধরে নেন যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে কোনো একটা প্রতিষ্ঠান থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে চলে আসছেন, হ্যাঁ, 24-25 ধরেন সাপোজ 24-25 ফিনান্সিয়াল ইয়ারও সুদের টাকা আপনি ট্রান্সফার করে নিয়ে আসছেন, কিন্তু সিস্টেমে হচ্ছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের সুদ ক্রেডিট হয়নি। তাহলে আপনি যে সুদের টাকাটা নিয়ে আসছেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেইনি, তাতেই কিন্তু আপনার ট্রান্সফার হয়ে গেছে। আবার আপনার আরেকবার সুদের টাকা ঢুকবে, তাহলে আপনার কিন্তু একই টাকা দুবার ইন্টারেস্ট হয়ে গেল। একবার আপনি আগের প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছেন সুদের টাকাটা, ওইটা কিন্তু ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে কেটেছে, স্কুলের যে মেন হেড অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে কেটে কিন্তু আপনার কাছে টাকাটা আপনার অ্যাকাউন্টে এসেছে। আবার আপনি এই সিস্টেমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি আবার 24-25-এর সাপোজ সুদ পেয়ে গেছেন, তাহলে কিন্তু আপনার সুদের টাকা ডাবল হয়ে গেছে। এই সুদের টাকা একটা টাকা আপনাকে কিন্তু যদি সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেট এটা না করে নেয়, তাহলে টিআর 7 ফর্মে বা যেভাবে হোক, যেভাবে সরকার নির্দেশ দিবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ব্যাক করতেই হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কেন ডিফার হচ্ছে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে পিএফের হিসাব, সেই হিসাবের সঙ্গে বর্তমান প্রতিষ্ঠানে আপনার যে ম্যানুয়ালি যে হিসাব করছেন সুদ ডিফার হচ্ছে। এই কারণেই কিন্তু ডিফার হচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এটা প্রত্যেক বছরে যতক্ষণ পর্যন্ত আপনার প্রিভিয়াস প্রতিষ্ঠানে টোটাল টাকা ট্রান্সফার হয়ে না আসছে, এটা কিন্তু ডিফার হতেই থাকবে।
এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।